কেমন আছেন সবাই? আমি এই টিউটোরিয়ালে এন দিয়ে একটি লোগো ডিজাইন করে দেখাবো। তো চলুন শুরু করি। বেশি কথা না বাড়িয়ে ফার্স্টেই আমি টাইপ টুল, হরিজন্টালি টাইপ টুল নিলাম এবং এখানে এন লিখলাম। অর্থাৎ নর্মালভাবে আমি একটি লোগো ডিজাইন করব। এন লিখে নিলাম এবং আমরা সাইজ একটু বড় করে নিব। ওকে, 72 করে নিলাম এবং চাইলে আরও একটু বড় করে নিতে পারি। সেক্ষেত্রে কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করে আরও বড় করে নিলাম। ওকে, এরকম রাখতে পারি আমরা। দেন ওকে করে দিলাম। এবার আমরা এই যে টেক্সট লেয়ার, এটি আমরা শেপে পরিণত করব। সেক্ষেত্রে আমরা তো জানি কিভাবে শেপ করতে হয়, তাই না? এখানে এই লেয়ার থাম্বনেলে ক্লিক করলাম এবং এই লেয়ারে যতটুকু ছিল সিলেক্ট হয়ে গেল এবং দেন চলে গেলাম আমরা পাথ অপশনে গিয়ে এই যে আমাদের সিলেকশন, এখানে পাথ হয়ে গেল। এই দেখুন সিলেকশন পাথ হয়ে গেছে। এবার আমরা চলে যাব এডিট থেকে কাস্টম, ডিফাইন কাস্টম শেপ। এখানে এন দিয়ে একটি শেপ ক্রিয়েট করব। এখানে আপনি এন লিখে নিতে পারেন। আমি এখানে অলরেডি একটি শেপ ক্রিয়েট করে রেখেছি, এই কারণে আমি এটি ক্রিয়েট করলাম না। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে ক্রিয়েট করবেন। আমি এখানে জাস্ট এটি ডিলিট করে দিলাম। এই এন দিয়ে যে টেক্সট টুল নিয়েছিলাম এটা ডিলিট করে দিলাম। এই দেখুন আমি এখানে কাস্টমে আমার এন দিয়ে একটি শেপ ক্রিয়েট করা আছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে এন কিন্তু শেপ এখান থেকে নিয়ে নিতে পারি এভাবে। এবং ফিল কালার, স্টক কালার আমরা দেখে নিতে পারি। ফিল কালার, স্টক কালার আমরা নান করে দিব এবং ফিল কালার আমার বোঝার সুবিধার জন্য আমরা ব্ল্যাক কালারে করে রাখলাম। ওকে, এবং দেন আমরা ফার্স্টেই এই লেয়ার আইকন অফ করে রাখবো, আইকন অফ করে রাখবো এবং আমাদের কিছু শেপ ক্রিয়েট করতে হবে আরও কাস্টম করে। তো সেক্ষেত্রে আমরা গ্রিড লাইন ভিউ করে নেব। ভিউ থেকে শো এবং দেন গ্রিড। ওকে, গ্রিড আমাদের শো হয়ে গেছে এবং এখানে আমরা কিছু শেপ ক্রিয়েট করব। এবার সাপোজ ধরুন এভাবে রেখে দিলাম এবং পেন টুল নিয়ে নিলাম। পেন টুলে এখানে শেপ সিলেক্ট থাকবে এবং ফিল কালার নান করে দিলাম ফার্স্টে এবং স্টক কালার আমরা ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, হালকা একটু বোঝার জন্য আর কি। তো আমরা ফার্স্টেই এখানে একটি ক্লিক করব এবং দেন এই জায়গায় একটি ক্লিক করব এবং এই রকম একটা রাউন্ড শেপ আমরা ক্রিয়েট করব এরকমভাবে এবং একটু জুম আউট করে নিই এবং দেন আমরা এখানে একটি ক্লিক করলাম এবং এখানে আরেকটি ক্লিক করে আমরা শেপ ক্রিয়েট করে নিব এইভাবে। ওকে, এভাবে আমরা নিয়ে নিলাম এবং একটু কাস্টমাইজ করে আপনি দেখে নিতে পারেন যে কিভাবে করলে ভালো দেখায়, সেভাবে আপনি করে নিতে পারেন। এবং কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে আমরা এই হ্যান্ডবারটি কেটে নিলাম এবং দেন আমরা এখানে এরকম করব এভাবে এবং দেন এই হ্যান্ডবারটি কন্ট্রোল চেপে ধরলে আপনার ডাইরেক্ট সিলেকশন চলে আসবে। এই হ্যান্ডবারটি ধরে আপনি এখানে কাস্টমাইজ করে বসিয়ে নিতে পারবেন কিভাবে দিবেন আর কি। ওকে, আমি জাস্ট এভাবেই রেখে দিলাম এবং শিপ ধরলে সোজাসুজি থাকবে, এটা তো আমরা সবাই জানি। এবং দেন আমরা শিপ ধরে এখানে আরও একটি ক্লিক করে নিলাম এবং দেন আমরা এই যে আমার পয়েন্টার আছে এখানে মিলিয়ে দিলাম এবং মিলিয়ে দেওয়ার আগে আমরা দেখে নিব যে কিভাবে করব। ওকে, আমরা এভাবে রেখে মিলিয়ে দিলাম এবং দেন এবার আমরা ফিল কালার দিয়ে দিব এবং স্টক কালার আমরা নান করে দিব। এই তো আমাদের একটি শেপ ক্রিয়েট হয়ে গেছে এবং দেন আমরা এখানে এটি ফ্রি ট্রান্সফর্ম করব, আরও একটু রাউন্ড করে দিব এবং দেন চলে গেলাম এখানে এবং ফ্ল্যাগ। আমি সাধারণত ফ্ল্যাগ ইউজ করি বেশিরভাগই শেপ ক্রিয়েট করার জন্য। স্মুথলি আমরা ফ্ল্যাগ ইউজ করলেই আমাদের সব পারফেক্টভাবে হবে এবং দেন আমরা এখানে মাইনাস করব। হ্যাঁ, ফ্ল্যাগ যতটুকু মাইনাস করলে আমাদের ভালো দেখাবে, অর্থাৎ এই শেপটি আমাদের আরও একটু রাউন্ড শেপ মতো দেখাবে, ততটুকু আমরা করে নেব। জাস্ট আমি এভাবে রেখে দিলাম, আমার মনে হচ্ছে যে ঠিকঠাকই আছে। এবং দেন আমরা গ্রিড লাইন সরিয়ে দেব, অর্থাৎ ভিউ থেকে শো এবং দেন গ্রিড আনচেক করে দিলাম। এই তো আমাদের একটি শেপ ক্রিয়েট হয়ে গেছে এবং এটা আমরা ফ্রি ট্রান্সফর্ম করব। কন্ট্রোল টি এবং শিফট ধরে আমরা এইভাবে নিয়ে নিতে পারি, রোটেট করে 60 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে নিতে পারি। ওকে, এবং আরও একটি ডুপ্লিকেট করব। সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল জে এবং ডুপ্লিকেট করে আমরা এভাবে রেখে দিতে পারি এরকমভাবে। ওকে, এরকমভাবে রেখে দিলাম। এবার আমরা আরও একটি কাজ করতে পারি, সেটা হলো এই দুইটি শেপ সিলেক্ট করে আরও একটু ছোটো করে নিতে পারি। দুটি শেপ সিলেক্ট করলাম এবং কন্ট্রোল টি দিয়ে আমরা আরও একটু ছোট আকারের করে নিলাম। দেন ওকে করে দিলাম এবং এবার আমাদের যে এন শেপটি ছিল এই শেপটি আইকন আমরা শো করে দিলাম এই যে, এবং এখান থেকে আমরা ফিল কালার ব্ল্যাক দিয়ে দিব এবং স্টক কালার আমরা নান রেখে দিব। ওকে,
নান রেখে দিলাম। আমাদের বোঝার সুবিধার জন্য আমরা জাস্ট ব্ল্যাক করে নিলাম আগে। তো এই যে এন যে লেটার আছে এটা আমরা আরও একটি ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে কিবোর্ড থেকে, এবং এই দুইটির মাঝামাঝি রেখে দেবো, অর্থাৎ এটা দিয়ে আমরা এটা করব এবং এই নিচেরটা দিয়ে এটা করব। ওকে, ঠিক আছে। এবার আমরা এই দুইটি শেপ সিলেক্ট করে, অর্থাৎ এই দুইটি শেপ আমরা ফার্স্টেই সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এইভাবে রেখে দিব। প্রয়োজনে আমরা আমাদের যে এন লেটার দিয়ে আমরা শেপ আছে এটা আমরা একটু ছোট করে নিই, কিবোর্ড থেকে ফ্রি ট্রান্সফর্ম করে নিলাম, হালকা একটু ছোট করে নিলাম, স্মল করে নিলাম। ওকে, এবার আমরা এই দুইটি হাইট রেখে দিব এবং দেন আমরা ফার্স্টে এই নিচের টিতে কাজ করব শেপ দিয়ে। ওকে, এবার আমরা এই শেপ একটু এদিকে এদিকে রেখে দিব, এভাবে রেখে দিতে পারি। ওকে, প্রবলেম নেই, আমরা পরে সব কিছু ঠিকঠাক করে দেবো যে কিভাবে করব বা কিভাবে করলে আমাদের পারফেক্টভাবেই হবে। ওকে, আমরা এভাবে রেখে দিতে পারি, এভাবে রাখলাম, ঠিক আছে। এবার আমরা এই যে এন শেপটি আছে, এন শেপটির যে আমরা এবার ডাইরেক্ট সিলেকশন দিয়ে এন শেপের এই শেপগুলো আমরা ডিলিট করে দিব। ওকে, এই শেপগুলো আমরা ডিলিট করে দিলাম, এই তো কিবোর্ড থেকে জাস্ট ডিলিট, এবং দেন আমাদের শেপগুলো ডিলিট হয়ে গেছে। এবং এই সাইডে যা আছে থাকতে দিন, আমরা লেয়ার মাস্ক করব, এই কারণে আমাদের আর এই শেপগুলো ডিলিট করার কোনো প্রয়োজন নেই। ওকে, এবার আমরা এই যে এখানে শেপ আছে এই শেপটির সঙ্গে এই শেপটি আমরা মিলিয়ে দিব, অর্থাৎ কিবোর্ড থেকে আমরা ফার্স্টেই এটি কেটে নিব, অর্থাৎ পেন টুলে চলে যাই, পেন টুলে যাই অল্ট কি চেপে ধরে এটা কেটে দিলাম এবং দেন আমরা এখানে মিলিয়ে দিলাম। এবার আমরা এখানে একটু রাউন্ড করব, সেক্ষেত্রে আবার আমরা ডাইরেক্ট সিলেকশনে চলে গেলাম এবং ডাইরেক্ট সিলেকশনে যাওয়ার পরে আমরা একটু জুম করে নিলাম। এই যে আমাদের এন শেপ আছে, অর্থাৎ এই যে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই অ্যাঙ্কার পয়েন্টে আমরা একটু নিচের দিকে নামিয়ে দিব, এভাবে নামিয়ে দিব, নিচের দিকে আরও একটু নামিয়ে দিতে পারি আপনার সুবিধা মতন। এবং দেন আমরা এবার কনভার্ট টুল নিব, পেন টুলের আন্ডারে যে কনভার্ট টুল ছিল সেই কনভার্ট টুল নিয়ে আমরা একটু রাউন্ড আকারের করে দেবো, যে এইরকম আর কি। ওকে, এবং জুম আউট করে আমরা দেখে নিব যে আমাদের পজিশন বা আগের যে জায়গাগুলো সেগুলো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমার মনে হচ্ছে ঠিকঠাকই আছে। এবার আমরা লেয়ার মাস্ক করে দিতে পারি, প্রবলেম নেই, এবং এই শেপটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমাদের এই এন যে নিচে এন লেয়ার আছে এই লেয়ারটিতে ক্লিক করে আমরা লেয়ার মাস্ক করে দিলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল আই ইনভার্স করে দিলাম। এবার আমরা ব্রাশ নিব, ব্রাশ সাইজ কমিয়ে নিব এবং হার্ডনেস আরও একটু বাড়িয়ে নিব, অপাসিটি ফ্লো আমাদের কম আছে সেগুলো আমরা 100 করে দেবো। ওকে, অপাসিটি ফ্লো 100 করে দিলাম। এবার আমরা শেপটি আরও একটু ছোট করে নিলাম, এই তো। এবার আমরা এখানে ফোরগ্রাউন্ড কালারে ব্ল্যাক রেখে আমরা এইগুলো আমরা রিমুভ করে দিব, এই তো, এইভাবে ইজিলি। ওকে, এই তো রিমুভ করে দিলাম আমরা। এবার দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটি শেপ আমাদের ক্রিয়েট হয়ে গেছে, এবং দেন আমরা এই উপরের শেপটি ক্রিয়েট করব। উপরে যে শেপ আছে এই শেপটি আমরা ক্রিয়েট করব, এই দুইটি, এবং এই নিচের দুইটির আই আইকন অফ করে দিলাম এবং উপরের দুইটির আই আইকন অন করে দিলাম। এবার আমরা উপরের শেপে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই শেপটিও একটু কাস্টমাইজ করে সরিয়ে দিব। ওকে, দেখে আসবো কোন জায়গায় রাখলে পারফেক্ট হবে। এই তো আমরা আমাদের এই জায়গায় রেখে দিই, এই জায়গায় রাখলে পারফেক্ট হবে। আমরা পরে অ্যালাইন করে দিব, ঠিক আছে, পরে আমরা দেখে অ্যালাইন করব। এবার আমরা চলে গেলাম আবার সেমভাবেই এই যে আমাদের এন যে শেপ আছে এই শেপটিতে সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন যাব, এবং ডাইরেক্ট সিলেকশনে গিয়ে এখানে আমরা এই অ্যাঙ্কার পয়েন্টটি আছে, কন্ট্রোল জেড দেই, এখানে অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্ট আছে, এগুলো ধরে আমরা নিচের দিকে একটু নিয়ে দেব, এইভাবে রাখতে পারি। ওকে, এবং দেন আমরা কনভার্ট টুল নিব, কনভার্ট টুল নিয়ে আরও একটু রাউন্ড করে দেব, এভাবে এদিকে দিলাম এবং এটা ধরেও আমরা এদিকে দিয়ে দিলাম এভাবে, এবং জুম আউট করে আমরা যথারীতি দেখে নিব যে আমাদের এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমরা ডাইরেক্ট সিলেকশন নিব, এই দুইটি সিলেক্ট করে আরও একটু এই দিকে দিয়ে দিব, অর্থাৎ এই রকমভাবে দিয়ে দিব, আরও একটু দিয়ে দিই এদিকে, আমাদের যতটা দিলে পারফেক্ট বা ভালো দেখায় আমরা ততটাই দিয়ে দিব। ওকে, আরও একটু এইভাবে দিই এবং দেন এইভাবে রেখে দিলাম। ওকে, ঠিক আছে, এবার আমরা এভাবে রেখে দিতে পারি। এবার আমরা যথারীতি এই যে উপরে শেপ আছে রাউন্ড শেপ, এই শেপটিতে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ধরে লেয়ার থাম্বনেলে, এবং চলে আসবো এন
যে লেটারের শেপ আছে এই শেপে, এবং দেন লেয়ার মাস্ক করে দেবো এখান থেকে, এবং কিবোর্ড থেকে Ctrl+I ইনভার্স করে দিলাম এবং চলে যাব আবার ব্রাশে গিয়ে আমরা এই সবগুলো নান করে দিব, অর্থাৎ রিমুভ করে দেবো ফোরগ্রাউন্ড কালারে ব্ল্যাক রেখে। ওকে, আমরা তো সবাই জানি লেয়ার মাস্ক কিভাবে কাজ করে, তাই না? হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন অর্থাৎ লেয়ার মাস্ক সম্পর্কে যদি না বুঝে থাকেন, তো অবশ্যই আমি লেয়ার মাস্ক সম্পর্কে ভিডিও করেছি এর আগেই, বেসিক টিউটোরিয়াল। আপনি চাইলে ওই টিউটোরিয়ালটি অবশ্যই দেখে আসতে পারেন। আমার মনে হয় অনেক ইজি হয়ে যাবে, ভালো লাগবে আপনাদের। ওকে, তো আমরা এবার করে দিলাম। এবার আমরা নিচের যে দুইটি আছে এই দুইটিও শো করে দিলাম। এই দেখুন আমাদের মোটামুটি পারফেক্ট একটি শেপ ক্রিয়েট হয়ে গেছে এন লেটারের, এই যে দেখতে পারবেন। এবার আমরা চাইলে কালার চেঞ্জ করে দিতে পারি, আরও অনেক কিছুই করে নিতে পারি, সেটা আমাদের ব্যাপার, তাই না? হ্যাঁ, আপনি চাইলে এই যে আমাদের উপরের দুইটি শেপ, এই শেপ দুইটি একটু কিবোর্ড দিয়ে একটু এই সাইডে নিয়ে দিতে পারবেন, বা আপনার কোন পজিশনে রাখবেন, কিভাবে রাখবেন সেটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন, নো প্রবলেম। আমি জাস্ট এভাবেই রেখে দিলাম। ওকে, এভাবে রেখে দিলাম, এবং চাইলে আরও একটু উপরেও রাখতে পারি। আমার মনে হচ্ছে যে এই যে আমাদের এন লেটারের এই যে আমাদের এই হ্যান্ডটি অর্থাৎ এই বারটি আমাদের একটু বড় আছে, সেক্ষেত্রে আমরা কি করব, এই বারটি একটু ছোট করে দিতে পারি কাস্টমাইজ করে, অর্থাৎ এই এন যে শেপ আছে এই শেপে সিলেক্ট করে আমরা চলে যাব ডাইরেক্ট সিলেকশন, এবং এই সবগুলো শেপ এভাবে ক্লিক করব, এইভাবে ধরবো, এবং দেন উপরের দিকে একটু তুলে দেব কাস্টমাইজ করে হালকা একটু। এই তো, এভাবে থাকলেও আমার মনে হয় পারফেক্ট আছে। ঠিক আছে, এবার আমরা জুম আউট করে দেখলাম যে কি অবস্থায় আছে, মোটামুটি ঠিকই আছে। এবার আমরা চাইলে আরও কিছু কাজ করতে পারি, সেটা হলো যেমন ধরুন এখানে আমরা একটু রাউন্ড সার্কেল ইউজ করতে পারি। রাউন্ড সার্কেল সেটা আমরা পরে করি, রাউন্ড সার্কেল আমরা পরে করি। আমাদের এখানে একটি শেপ ক্রিয়েট হয়ে গেছে মোটামুটি এন লেটার দিয়ে। এবার আমরা কালার ইউজ করব। ওকে, এবার আমরা প্রতিটাতেই কালার ইউজ করব। চলে গেলাম এই এন, নিচের যে এন আছে এবং এই শেপ সিলেক্ট করা অবস্থায় আমরা কালার ইউজ করব এখান থেকে। জাস্ট আমরা এই কালারটি লাইট কালার ইউজ করব। ওকে, এবার ফিল কালার, এবং চলে গেলাম কালার পিকার এবং আইডি অফার এখানে। ওকে, এভাবে আমরা সবগুলো শেপ একই কালার করে দেব। আমাদের কালার চেঞ্জ করা হয়ে গেছে। এবার আমরা কিছু লিখবো, অর্থাৎ লোগো নেম। এখানে হরিজন্টালি টাইপ টুল এবং দেন ক্লিক করলাম, এবং দেন লোগো নেম। ওকে, লোগো নেম ওকে করে দিলাম। এবার আমরা এই দুইটি এই মাঝামাঝি বরাবর রাখতে পারি, এইভাবে রাখতে পারি। এবং যে আমাদের লোগো নেম এই ফন্টটিও আমরা একটু চেঞ্জ করে দেখতে পারি যে কোন ফন্টটি দিলে আমাদের পারফেক্ট দেখায়। ওকে, আপনি আপনার মতো ফন্ট ইউজ করে নিতে পারেন। আমি জাস্ট এই ফন্টটি রেখে দিচ্ছি এখান থেকে। এই যে টারজান প্রো, এই শেপগুলো আমরা একটি গ্রুপ করে নিই, সবগুলো একসঙ্গে ধরে কিবোর্ড থেকে Ctrl+G, এবং এখানে নাম দিয়ে দিতে পারি এন, জাস্ট এন। ওকে, এবং এখানে আমরা এই যে লোগো এবং নেম এই দুটি সিলেক্ট করে আমরা একটু অ্যালাইন করে দিই। এই তো, এই যে মিডিল অ্যালাইন আমাদের হয়ে গেছে, সেন্টার অ্যালাইন। এবং এখানে আপনি চাইলে লোগো নেম, এবং এখানে চাইলে আপনি লিখতে পারেন আপনার লোগো ডায়লগ। হ্যাঁ, এবার আমরা উপরে যে লোগো ক্রিয়েট করেছি এই লোগোতে আমরা কিছু রাউন্ড শেপ ইউজ করতে পারি। জাস্ট আমরা উপরের দিকে রাখলাম, এবং দেন আমরা চলে গেলাম শেপ। ফার্স্টে আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এরকম একটি সার্কেল আমরা ড্র করে নিলাম, এইভাবে রেখে দিলাম। এবার আমরা এই স্টক কালার দেওয়া আছে, ফিল কালার দেওয়া নেই, আমরা ফিল কালার দিয়ে দিব। ফিল কালার আমরা সেম কালার, এক কালারে যেহেতু ডিজাইন করব সেহেতু আমরা একই কালার, অর্থাৎ এক কালার না দুই কালার। এবং এই যে লোগো নেম এটা আমরা ব্ল্যাকই রেখে দেবো। ওকে, এরপর আমরা রেক্ট্যাঙ্গেল, এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিব, এবং রাউন্ডের পরিমাণ আমরা বাড়িয়ে দেবো, অর্থাৎ এখানে 20 আছে, আমরা 40 করে দিতে পারি। ওকে, 40 করে দিলাম, এবং দেন আমরা এখানে একটি সার্কেল এভাবে ড্র করব, একটু কর্নার এভাবে রেখে দিব। দেন ওকে, এবার আমরা এই দুইটি অ্যালাইন করে দিব, দুইটি শেপ সিলেক্ট করে এভাবে আমরা মিডিল বা চারিদিকেই সেন্টার অ্যালাইন বলুন বা মাঝামাঝি অ্যালাইন বলুন, সেটা আমরা করে দিব। এবং দেন এই দুইটি শেপ সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব। এই শেপ আমরা কম্বাইন করে একটি শেপে পরিণত করে নিতে পারি, তাই না?
আমরা চলে যাবো সেক্ষেত্রে লেয়ার থেকে কম্বাইন শেপ। আমি লেয়ার মেনুর সব অপশনগুলো দেখিয়েছি, অর্থাৎ বেসিক এবং মেনু বারের নিয়েও কথা বলছি, আমাদের কমপ্লিট হয় নাই, এখন চলছে ফিল্টার মেনু। আপনি চাইলে লেয়ার মেনুর এই কম্বাইন শেপ সবগুলোই দেখে আসতে পারেন, সেটা আপনার ব্যাপার, প্রবলেম নেই, যে আপনি আপনার মতো করে নিতে পারবেন। আমরা জাস্ট এখান থেকে এভাবে কম্বাইন করে দিলাম, শেপ দেখতেই পারছেন একটু অন্যরকম টাইপের হয়ে গেল। এবার আমরা এই যে শেপ কম্বাইন শেপ করে যে শেপটি ক্রিয়েট করেছি এটি এবং এটা আমরা সেন্টার অ্যালাইন করে দিতে পারি, বা যে কোনোভাবেই আপনি রাখতে পারেন, সেভাবেই আপনি রেখে দিতে পারেন, নো প্রবলেম। এখন আরও একটি কথা আছে, সেখানে আপনি যদি লোগো ডায়লগ এই নিচেও লিখতে পারেন এবং উপরেও লিখতে পারেন, সেটিতে আপনার কোনো প্রবলেম নেই। উপরে লিখলেও ভালো লাগবে, নিচে লিখলেও ভালো লাগবে, সেটা আপনার বিষয়, আপনি কোথায় লিখবেন আর কি। আমার মনে হয় আমি একটি এন লেটার দিয়ে একটি সুন্দর লোগো ডিজাইন ক্রিয়েট করেছি এবং আপনাদের ভালো লেগেছে আমার মনে হয়। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন এরকম ভিডিও নতুন নতুন পেতে হলে। থ্যাংক ইউ, আজ এ পর্যন্তই।